আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দ্বীনী বোন প্রশ্ন করেছেন, 15 মাসের বাচ্চা, ধরার মতো কেউ নেই, প্রচুর কান্নাকাটি করে সালাতরত অবস্থায়, পুরো সালাতটা জুড়েই। এই ক্ষেত্রে আপনার জন্য সুযোগ আছে কিনা দুই সালাতকে একত্রিত করা, মানে জোহর এবং আসর? আল জওয়াবু বিল্লাহি তাওফীক, আল্লাহুল মুস্তাআন। জামাআত সালাতের হুকুম শুধুমাত্র বিশেষ কিছু ক্যাটাগরিতে, আর তা হলো যে যদি কেউ ট্রাভেলিং করে সফররত অবস্থায়, অথবা এমন ধরনের পুরুষের জন্য এমন বৃষ্টি অথবা এমন অন্ধকার যে মসজিদে যেতে পারবে না, তখন মসজিদে জামায়াতের সাথে দুই সালাতকে একত্রিত করে। অতএব সেটি অবস্থা, প্রেক্ষাপট ভিন্ন ভিন্ন। আপনি যতটুকু করতে পারবেন তা হলো সালাতকে সংক্ষিপ্ত করতে পারবেন, সালাতের রুকু সেজদা যতটুকু উজুবিয়া ততটুকু আদায় করতে পারবেন। প্রয়োজনে যদি এতটাই বাচ্চা কান্নাকাটি করে যে তাকে কোনোভাবেই কন্ট্রোল করা সম্ভবপর নয়, তাকে শান্ত করুন। শান্ত করার জন্য প্রয়োজনে সুন্নাতে রাওয়াতে বা গুলো আছে সেগুলো ডিলে করতে পারেন, অথবা যদি এমনটাই হয় যে সম্ভবপরই নয় তাকে কখনো রেখে। এটি অনেক সময় হয় যে বাচ্চা 10-12 ঘন্টা বা যতক্ষণ সে সজাগ থাকে ততক্ষণ একেবারে মায়ের কোল জুড়েই থাকতে চায়। কিছু কিছু বাচ্চা আছে কোল থেকেই নামতে চায় না, তো সেই ক্ষেত্রে তার জন্য সুন্নাতে রাওয়াতে বাও মুশকিল। তবে অধিক কান্নাকাটি করার জন্য বিশেষ করে তাকে রুকাইয়া করুন, সূরা নাস সূরা ফালাকে ব্যবহার বেশি করে করুন, এবং অধৈর্য না হয়ে বারংবার যখন করবেন একটা সময় দেখবেন যে ইনশাআল্লাহ একটা অপশন আপনার মিলে যাবে ইনশাআল্লাহ সালাত পড়ার জন্য, বা বাচ্চাও অধিক কান্নাকাটি করা থেকেও বিরত হবে ইনশাআল্লাহ। কারণ এগুলোই হলো পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের ক্ষেত্রে বেশি করে সকাল সন্ধ্যার যে আজকারগুলো আছে, একজন মা বাবাকে জানতে হবে যে সর্ব অবস্থাতে বাচ্চার যাবতীয় অভিব্যক্তি সে যেহেতু কান্নার মাধ্যমেই করে, অতএব কান্নাটা তার ভাষা। আমরা যেমন বিভিন্ন শব্দের ভাষা, বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করি, তাদের তো একটাই মাত্র ভাষা। দুটি ভাষা শিখেই তারা দুনিয়াতে আসে, একটা হলো চোষার ক্ষমতা, একটা হলো কান্নাকাটি করার, কান্না করার। অতএব পিতামাতার ঘাবড়ানোর কিছু নেই। হ্যাঁ, অনেক বাচ্চা আছে একেবারে এমনভাবে কান্নাকাটি করে যে তার এটাকে কি বলা হয় যে মানে দুই মুখ যেন একত্রিত হয় না, মানে একেবারে হা করে আছে এরকমের, এবং শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় অনেক ক্ষেত্রে। এমন যদি কান্নাকাটি করে তাহলে এটা অবশ্যই ভিন্নতা। সেই ক্ষেত্রেও আজকার সমূহে বিশেষ করে সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, হাদিসে বর্ণিত দোয়া যদি পারা যায়, যদি পড়তে সম্ভব হয়, অন্তত পক্ষে একটা দোয়া তো মুখস্থ করে নেওয়া উচিত সকলের। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান হোসাইনের উপর পড়তেন যেহেতু। আর যদি হাদিসে বর্ণিত দোয়া না পারা যায় তাহলে সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, আয়াতুল কুরসি এগুলো তো পারবেই। মানে 5 ওয়াক্ত সালাত যেভাবে করে আমরা পড়ি, অন্ততপক্ষে 5 বার বাচ্চাদেরকে এইভাবে জারফুক করা উচিত। বাচ্চাদেরকে জিন্নাত বেশি কষ্ট দেয়, শয়তান বেশি কষ্ট দেয়। স্বাভাবিকভাবেই সালাত আদায়কারী এটা হলো সবচেয়ে উত্তম জিকির। এর থেকে বড় কোনো ইবাদত কোরআন সুন্নাহর দৃষ্টিতে নেই। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিল যে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, মুরাফাকাতাকা ফিল জান্নাহ। আর এর প্রতি উত্তরে মানে নবীজির সাথে জান্নাতে থাকার একটা আমল বা থাকার বাসনা সে কামনা করেছে। আর নবীজি তার বিনিময়ে যেই কথা বলেছিলেন যে তাহলে আমাকে তুমি সাহায্য করো বিকাসরাতিস সুজুদ, আমাকে তুমি সাহায্য করো, আইননি, আমাকে তুমি সাহায্য করো কি দিয়ে? অধিক সেজদা করার মাধ্যমে। বিকাসরাতিস সুজুদ, এখানে বিকাসরাতিস সুজুদ মানে শুধু
শুধু সেজদা আদায় করা নয়, বরং এর অর্থ হল যে বিকাসরাতি সুজুদ আয় মাতলুবা অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেইভাবে কোন ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সালাত সমূহের, সেটা ফরজ সালাত ব্যতীত সুন্নতে রাওয়াতে বা তারপরে নওয়াফেল ইত্যাদি যে সমস্ত সালাত, বিশেষ করে তাহাজ্জুদ, সালাতুল লাইল ইত্যাদি, ওইগুলো বিকাসরাতি সুজুদ দ্বারা নবীজি ওইগুলো বুঝিয়েছেন, মানে অধিক হারে তুমি নফল সালাত আদায় করো। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার একটা আমল নবীজি বাতলিয়েছেন ওই সাহাবীকে। তো এই কারণে শয়তান বেশি কষ্ট দেয় বাচ্চাদেরকে, যাতে করে, আর স্বাভাবিকভাবেই বাচ্চা হওয়ার পরে একজন দেখা যায় একজন ধার্মিক মা যার নফল সুন্নতে রাওয়াতেও মিস হতো না, কিন্তু তার বাচ্চা হওয়ার কারণে দেখা যায় যে সে এখন ফরজ সালাতটাও ঠিকমতো আদায় করতে পারে না। অনেক ধার্মিক মহিলা আছেন, অনেক মা বোনের আছেন যারা আজান দেওয়ার সাথে সাথেই যারা কন্টিনিউ সালাত আদায় করতেন, সালাতের ব্যাপারে যারা এক্সেলেন্ট এক্স্যাক্টলি কিতাব মাওকুতার মধ্যে যারা সালাত আদায় করতেন, তাদের বাচ্চা হওয়ার পরে এই বাচ্চার এই কান্নাকাটি, বাচ্চার সঙ্গ দেওয়া, বাচ্চা কেন্দ্রিক বিভিন্ন বিষয়ের কারণে দেখা যায় যে যেই নারী আজান হওয়ার সাথে সাথে সালাত আদায় করত, সেই নারী এখন বাচ্চার কারণে তার ফরজ সালাত পর্যন্ত মিস হয় বা ডিলে হয়। এটাই বাস্তবতা, এটি হয়ে থাকে। তাহলে এর পিছনে দেখা যায় যে বাচ্চা একটা কারণ। মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা এই সন্তান আল্লাহর যেমন নিয়ামত, ঠিক সেই সাথে সাথে আল্লাহ তাআলা এই নিয়ামতকে ফিতনা হিসেবে উল্লেখ করেছেন। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, এটাকে ফিতনা উল্লেখ করা হয়েছে। তার মানে এটা একটা পরীক্ষা স্বরূপ। অতএব একজন মা বাচ্চা হওয়ার পরে যেই সিচুয়েশনগুলো আসে এটি অত্যন্ত কঠিন। অতএব এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে অন্তত পক্ষে নফল সালাতগুলো আদায় না করতে পারলেও, কারণ বাচ্চার দেখাশোনা করা, বাচ্চা লালন পালন করা, একটু পর পর প্রসব করে দেওয়া, কাপড় চোপড় নষ্ট হয়ে যাওয়া, 24 আওয়ার্স একজন মাকে মানে দৌড়ের উপর থাকা, এটা বহুত বড় ইবাদত। অতএব প্রয়োজনে তিনি সালাতের যেই নওয়াফিলাগুলো আছে সেগুলো না করে ফরজ সালাতকে অবশ্যই তার আদায় করতে হবে এবং সঠিক সময় আদায় করার চেষ্টা করতে হবে। তার মানে দুই সালাতকে একত্রিত করারও কোনো সুযোগ নেই এবং যথাসম্ভব, যতটুকু সম্ভব, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসম্ভব, এটাকে বলা যেতে পারে যে প্রাণান্তকর প্রচেষ্টা যাকে বলা হয়, জাদ্দে জিহাদ আরবিতে বলা হয়। সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে যে সালাতের সময়গুলোতে অন্ততপক্ষে ফরজ সালাতকে আদায় করে নেওয়া, যদিও তিনি সুন্নাত নফল না করতে পারেন। বাচ্চার কান্নাকাটির কারণে অথবা বাচ্চা কেন্দ্রিক যে সমস্ত সমস্যাগুলো একজন মাকে ফেস করতে হয়, ফরজ সালাতের কোনো ধরনের কমতি, ঘাটতি, ডিসকাউন্ট, কোনো ধরনের কিছুই করা যাবে না। জি, এটা মাথায় রেখেই তাকে এই বাচ্চা লালন পালন, বাচ্চাকে সময় দেওয়া, অথবা যেই সিচুয়েশন আসুক চড়াই উতরাই, তাকে এই সমস্যার মধ্য থেকেও অন্ততপক্ষে ফরজ সালাত তাকে আদায় করতে হবে। তারপরও দুই সালাতকে একত্রিত করার চেষ্টা বা থিঙ্কিংও করবেন না। এটাই শরীয়তের দাবি। বাকি যে যতটুকু আমরা করতে পারি আর বাকি যতটুকু ভুল হবে আল্লাহ তাআলা ক্ষমা করুক। তবে একজন মাকে এই লড়াইটা লড়তে হয় বাচ্চা হওয়ার পরে। সালাতের কোনো বিকল্প যেহেতু নেই, কোরআন সুন্নাতে কোনো ধরনের বিকল্প ব্যবস্থা নেই, অতএব তাকে এই দায়িত্ব একজন মুসলিমাকে যেই কোনো মুহূর্তে, যেই কোনো অবস্থাতে এই সালাতগুলো প্রয়োজনে তিনি নফল বা সুন্নাতের আওয়াতে বা ছেড়ে দিল ফরজ সালাতকে আদায় করবেন। জাযাকুমুল্লাহু খাইর, বারাকাল্লাহু ফীকুম।